আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমি মোহাম্মদ কামাল উদ্দিন। আজকে আমাদের একজন সম্মানিত অতিথির সাথে কথা বলবো, আড্ডা দিব। বিশেষ করে টিচিং প্রফেশনে উনি খুবই বিখ্যাত। বেশ বেশ লম্বা সময় ধরে উনি টিচিংয়ে আছেন। আমার সাথে এমফিল পিএইচডি করছেন। তো মাঝে মাঝেই তার সাথে গল্প হয়, আড্ডা হয়। আজকে আমরা আপনাদের সাথে এরকম কিছু জিনিস নিয়ে আলাপ করব, যেগুলি আপনারা জীবন পরিবর্তনের জন্য অনেক সাহস পাবেন, উৎসাহ পাবেন। জীবনে যে ভেঙে পড়তে নাই, সেই জিনিসটাও হয়তো গল্পে উঠে আসতে পারে। আজকে যার সাথে কথা বলবো, তিনি এমন একটা পর্যায়ে গিয়েছিলেন যে যেখান থেকে কামব্যাক করাটা একটু টাফ হয়ে গিয়েছিল। বাট লাকিলি হয়তো কোনো একটা কারণে আমাদের এমফিলের একটা কোনো প্রোগ্রামে বা পিএইচডি কোনো একটা প্রোগ্রামে আমার সাথে দেখা হয়েছিল। তো তার সাথে আমার ওয়ার্কশপের পরে কথা হয়, আলোচনা হয়, এবং জীবন যে অনেক সুন্দর এই জিনিসটা তাকে আমি বোঝাতে সক্ষম হই। পরবর্তীতে আমি তাকে সময় দিয়েছিলাম যে 15 দিনের মধ্যেই আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবেন, আপনি যা চাচ্ছেন। বিশ্বাস করেন, একদম উনি আমার সামনে বসে আছেন, তার সাথে কথা বলবো আপনাদের সামনে। 15 দিনের আগেই উনি আমাকে মেসেজ পাঠালেন যে ভাইয়া আমার তো চাকরি হয়েছে। তো এটা কিন্তু একটা আলাদা প্রেরণা দেয়, বেঁচে থাকার জন্য, একটা ভালো কিছু করার জন্য একটা উৎসাহ দেয়। অবশ্যই মানুষ ভেঙে পড়তে পারে না, মানুষ কখনোই ভেঙে পড়তে পারে না। মানুষকে শয়তান ভেঙে দেয়, কারণ শয়তানের প্রথম এবং ফরমোস্ট চ্যালেঞ্জই হলো মানুষকে সে সফল হতে দিবে না। আজকে জুমার দিনে আমরা জুমার সময়ে মসজিদে খুতবা শোনার আগে যখন স্পিচ শুনতেছিলাম, তখন হুজুর বয়ান করছিলেন যে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা কি শিখতে পারি। যে কোরআনে আইয়ুব আলাইহিস সালামের নাম আসছে, তিনি একজন বিশিষ্ট নবী ছিলেন। এক নাগারে উনি 18 থেকে 20 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, তার শরীরে পোকা চলে আসছিল। সবাই আমরা এই ঘটনা জানি, না জানলে কোরআন থেকে জেনে নিব দরকার হয়। তার অঢেল সম্পদ ছিল, তার রাজত্ব ছিল, বাদশাহী ছিল, তার ছেলে মেয়ে ছিল, স্পাউস ছিল, অসংখ্য অগণিত শুভাকাঙ্ক্ষী ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, পরীক্ষা করবেনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 155 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। সার্টেনলি আই উইল টেস্ট অল অফ ইউ। এমন একটা মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন না। পরীক্ষার মাধ্যমে তাকে জান্নাত অথবা জাহান্নাম দিবেন। এটা একটা বিশাল রহস্য। কারণ আপনি যখন ভালো কিছু পেতে চাইবেন, অবশ্যই আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনাকে যে সময়টা দেওয়া হয়েছে, এই সময়ের উপযুক্ত ব্যবহার করতে হবে। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা যখন আমার বলতেছিলেন, হুজুর তো হুজুরের মতো সংক্ষিপ্ত আকারে বলতেছেন, কারণ সময় সংক্ষিপ্ত ছিল। জুমার আগে একটু বাংলায় আলোচনা করেন। কিন্তু আমি যখন আমার গবেষক মন নিয়ে এটা নিয়ে গুগল স্কলারে সার্চ দিলাম, এমন এমন জিনিস আমার সামনে চলে আসলো, আমি অবাক হয়ে গেলাম। যে ওখানে পিটিজি নামক একটা রিসার্চ হয়েছে 1996 সালে, যে পোস্ট ট্রমাটিক গ্রোথ, এই পোস্ট ট্রমাটিক গ্রোথে মানুষ যে কত উপরে উঠে যায়, এটার একটা দারুণ জিনিস গবেষণা হয়েছে। এবং ওখানে 6টা জিনিস গবেষণায় আসছে, যে সবর, ধৈর্য এমন এক জিনিস। উনি যখন সবকিছু আল্লাহ কেড়ে নিয়েছেন, ওনার রাজত্ব কেড়ে নিয়েছেন, ওনার ধন সম্পদ কেড়ে নিয়েছেন, ওনার সুস্থতা কেড়ে নিয়েছেন, ওনার ছেলে মেয়ে কেড়ে নিয়েছেন, স্পাউসদের কেড়ে নিয়েছেন, তখন তিনি একা, তার শরীরে অসুস্থতা আর অসুস্থতা। 18 বছর 20 বছর যাবৎ একটা মানুষ অসুস্থ থাকতে পারে, তার শরীরে পোকা আসতে পারে। কেমন ধরনের ইতিহাস, কেমন ধরনের স্টোরি আমাদের সামনে ডেমনস্ট্রেশন দিয়েছেন। মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এই জন্যই, যে মানুষ কখনো ভেঙে পড়তে পারে না, মানুষ কখনো ভেঙে যায় না। শয়তান মানুষকে ধ্বংস করে দেয়, ভেঙে দেয়, ভবিষ্যতের ভয় দেখায় শুধু। অথচ বর্তমান সময়টা সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি সম্পদশালী হইল এই সময়। এই সময়টাকে আমরা কাজে লাগাই, একটু একটু করে 24/7 আমরা একটা শিডিউল করি।
ফোকাস থাকি, একদম ফোকাস, টাইগার ফোকাস। টাইগার যেমন যে শিকারি ধরে, ওই শিকারিকে যে ফোকাস করে, এর বাহিরে সে কোনো দিকে, সারা পৃথিবীর খাবার যদি তার সামনে দেওয়া হয় ভ্রুক্ষেপও করে না, সে ওই শিকারির দিকেই নজর দেয়। সো মানুষ ভেঙে পড়তে পারে না। এটাই হলো আমার আজকে যার সাথে গল্প করব তার সাথে আড্ডায় দেখবেন অনেক কিছু এরকম মহামূল্যবান জিনিস আপনাদের পেয়ে যাবেন। কারণ অনেক লার্নেড আজকে যার সাথে গেস্টের সাথে কথা বলবো। তো আইয়ুব আলাইহিস সালামের ঘটনা একটু শেষ করে ফেলি, কারণ আইয়ুব আলাইহিস সালামের ঘটনা হয়তো আপনারা অনেকেই জানেন যে উনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। অসুস্থতার মধ্যে একবারের জন্যও উনি কিন্তু অকৃতজ্ঞ হয়ে যান নাই, বরঞ্চ উনি বলেছেন কি, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দীর্ঘকাল সুস্থ রেখেছেন, অল্প কিছুদিন অসুস্থ হয়েছি। এই যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, এই যে কৃতজ্ঞতা বোধ, আল্লাহর কথাকে একবারের জন্য তাকে অনেকবার ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে শয়তান, যে তোমাকে আমি সুস্থ করে দেব, তুমি আল্লাহকে ভুলে যাও। তো এই যে সবরের কথাটা বলেছেন, দারুণ একটা বিষয় কিন্তু, এবং কৃতজ্ঞতা বোধের কথা বলেছেন। 6টা জিনিস এই মুহূর্তে আমার, পুরো 6টা জিনিস আমার মনে নাই। আপনাদের যদি গবেষণায় ওই যে 96-এর যে গবেষণাটা হয়েছিল, ওখানে যে পোস্ট ট্রমাটিক যে পিটিজি, পোস্ট ট্রমাটিক যে গ্রোথটা কীভাবে আসছে, যে 18 বছর পরে এই যে সে ধৈর্য ধরে কষ্ট করে তারপরেও কৃতজ্ঞতা বোধে পাশে থেকে জীবনকে সে ধ্বংস করে দেয় নাই। আমাদের অনেকেই দেখেন জীবনকে ধ্বংস করে দেয়। আজকে আমি সকালে শুনলাম, খুব মন খারাপ হয়েছে আজকে আমার, সকাল থেকে মনটা খারাপ। আজকে আমার এক আত্মীয়, আমার আপন ফুফাতো ভাই ওমানে সে সুইসাইড করেছে। আমার খুব কষ্ট লেগেছে। আমি জানি না সুইসাইডই করেছে নাকি অন্য কিছু হয়েছে, বাট আত্মীয়র মাধ্যমে শুনেছি সে সুইসাইড করেছে। এটা কত বড় গর্হিত কাজ। এই জীবনের মালিক তো আমি না। I am not the owner of myself. I am the only treasurer of myself. I have to manage my treasury, my fund, my time. I have to manage. I must manage. Otherwise, আমি সফলদের অন্তর্ভুক্ত হতে পারবো না। তো এই জীবনটাকে সে উৎসর্গ করে দিয়েছে। অথচ আইয়ুব আলাইহিস সালামের ঘটনাটা যদি আমি তাকে শোনাইতে পারতাম, আমার খুব কষ্ট লাগতেছে যে আমার ভাইটা চলে গেল। শক্ত সামর্থ্য, লাখ লাখ টাকা ইনকাম করে তাদেরকে তাদের বাড়ির উচ্চ মর্যাদায় আল্লাহ আসীন করে দিয়েছে, কত সম্পদশালী করে দিয়েছে, অথচ হঠাৎ করে শুনলাম আজকে এই অবস্থা। তো আইয়ুব আলাইহিস সালামের ঘটনাটা যদি তাকে শোনানো যেত, যে দেখো এক নাগারে 20 বছর 21 বছর সে অসুস্থ ছিল, অনেক সম্পদশালী ছিল, অনেক রাজত্বের মালিক ছিল, সে অনেক ছেলে মেয়ের অধিকারী ছিল, অনেক স্পাউসেসের অধিকারী ছিল, সবাই তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু সে এই 18 থেকে 20 বছর পর্যন্ত কিন্তু ধৈর্যের সাথে মোকাবেলা করেছে এবং এক মুহূর্তের জন্য হতাশ হয় নাই, নিরাশ হয় নাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক কাল সুস্থ রেখেছেন, অল্প কিছুদিন আমি অসুস্থ। এই যে মানসিক শক্তি, এই মানসিক শক্তি তো মানুষকে বাঁচিয়ে রাখে, যে কোনো অবস্থায় মানুষকে বাঁচিয়ে রাখে। আজকে যদি আমরা ফিলিস্তিনের দিকে তাকাই, আজকে যদি আমরা গাজার দিকে তাকাই, আজকে যদি কাশ্মীরের দিকে তাকাই, তাহলে কি দেখি? উইগরের দিকে যদি তাকাই চীনে, তাহলে কি দেখি? কত কষ্ট করছে মানুষ, তাই বলে কি নিজেকে বিলীন করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে? প্রশ্নই আসে না, বরঞ্চ আরো শক্তিশালী হচ্ছে। যেখানে রক্ত ঝরে, যেখানে প্রকৃতির সাথে লড়াই হয়, সেখানে মানুষ আসলে কঠিন মানুষে পরিণত হয়। তাই আমরা আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে আরো রিসার্চ করে এমন এমন জিনিস আমরা জাতির সামনে নিয়ে আসতে চাই, সমাজের সামনে নিয়ে আসতে চাই, মানুষের সামনে নিয়ে আসতে চাই, যাতে মানুষ কোনোভাবেই হতাশাগ্রস্ত না হয়। হতাশা কোনোভাবেই কোনো মানুষের কাম্য হতে পারে না। মানুষ কখনোই ডিমোটিভেটেড হতে পারে না, মানুষ কখনোই ফ্রাস্ট্রেটেড হতে পারে না, মানুষ কখনোই নিজেকে নিজে শেষ করে দিতে পারে না। আইয়ুব আলাইহিস সালামের ঘটনার রিসার্চ যদি, পোস্ট ট্রমাটিক গ্রোথ যদি বলি আমি, পরের লেভেলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ করে দিলেন, কোরআনের মধ্যে এইভাবেই আয়াত আসছে যে তুমি দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো। দোয়া কিন্তু মারাত্মক একটা জিনিস। দেখেন, আমরা আসলে দোয়া করতে জানি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, যে তোমার যদি জুতার ফিতাটাও দরকার হয়, তুমি আল্লাহর কাছে চাও। কিভাবে চাইবা? এই সিস্টেম্যাটিক ওয়েটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তুমি একজন মেন্টরের কাছে যাও, তুমি একজন টিচারের কাছে যাও, তুমি একজন শিক্ষকের কাছে যাও। লাইফ লং টিচার দরকার আমাদের, লাইফ লং আমাদের মেন্টর দরকার।
যারা যারা জীবনে প্রতিষ্ঠিত আছে আপনি তাদের প্রত্যেককে একটু অ্যানালাইসিস করে দেখুন। মাইকেল জ্যাকসন বলতেন, মাইকেল জ্যাকসনের এরকম 53 জন সম্ভবত তার পরামর্শক ছিলেন, এক একজন ডাক্তার, এক একজন ইঞ্জিনিয়ার, এক একজন মার্কেটিং স্পেশালিস্ট, এক একজন শরীরের জন্য স্পেশালিস্ট, কখনো যাতে সে অসুস্থ না হয়, সুস্থ যাতে থাকে, যাতে পারফর্ম করতে পারে। আপনার আমার পিছনে মেন্টর কোথায়? মেন্টরের ভূমিকা অনেক বেশি, কারণ প্রত্যেকেরই একজন মেন্টর আছে, কোচ আছে, টিচার আছে। আপনার আমার জীবনের মেন্টরটা কে, কোচ কে, টিচার কে, এটা যদি আমি নিজে নির্ধারণ না করি, আমার জগতে আমি রাজা হব কিভাবে? আমার জগতে রাজা হতে হবে আমাকে তো আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর যে গুণাবলী, আল্লাহর যে অ্যাট্রিবিউটস, আল্লাহর যে অ্যাটিটিউডস, ওইগুলি আমাকে দিয়ে আল্লাহর খলিফা মনোনীত করেছে পৃথিবীতে, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, আল্লাহর ভাইসজারেন্ট। আমরা উই আর দ্য ভাইসজারেন্ট অফ দ্য অলমাইটি। তো আমরা যদি নিজে হতাশ হয়ে যাই, তাহলে তো কখনোই এটা আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের যে গুণাবলী, আমাদের মধ্যে যে ব্রেইন দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ব্রেইনের আমরা সঠিক ব্যবহার করতে জানি নাই। এই আমরা শরীরকে সুস্থ রাখার জন্য দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শুরু হচ্ছে, রাত পর্যন্ত, ঘুমানোর রাত পর্যন্ত খাচ্ছি, এটা খাচ্ছি, ওটা খাচ্ছি, এটা খাচ্ছি, শরীরটাকে নাদুস নাদুস দেখানোর জন্য কত কিছু খাচ্ছি, গোসল করছি, শ্যাম্পু দিচ্ছি, এইটা সেটা কত কিছু ব্যবহার করছি, সুন্দর বাহিরের আবরণটা আমার সুন্দর দেখানোর জন্য কত সুন্দর সুন্দর পোশাক পরছি। কিন্তু যেটা আমার সবচেয়ে বড় সম্পদ, ব্রেইন, সেই ব্রেইনকে আমি কি খাবার দিচ্ছি? সকাল থেকে আমি শুধু টং করে মোবাইলের মধ্যে ঘুরছি, আর হতাশা, সকল দিকে হতাশা। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কত ভালো ভালো জায়গায় ঘুরছে, হাজব্যান্ডের সাথে ঘুরছে, ছেলে মেয়ের সাথে ঘুরছে, আর আমি কোথায় পড়ে আছি? সারা জীবন তোমার সংসার করলাম, কিছু করতে পারলাম না। কত বড় নিমক হারামি কথাবার্তা। তো এই যে বিষয়গুলো, আমি ফেসবুকের জন্য বলি যে ভাই, ফেসবুক ইউজ করবেন না। মিডিয়া এমন একটা নেগেটিভের জায়গা, ভাইরাসের জায়গা। আমি নিজে ডিক্লারেশন দিয়ে বন্ধ করে দিয়েছি ফেসবুক। আমি ফেসবুক ব্যবহার করি না। কারণ কি? সময় নষ্ট করে, এটা প্রচুর সময় নষ্ট করে। সবচেয়ে দামি জিনিস এই সময়। পৃথিবীতে আপনার বেঁচে থাকার সবচেয়ে বড় সম্পদ হলো সময়। এই সময়টাকে যদি সঠিকভাবে ব্যবহার না করা যায়, সময় শেষ হয়ে যাচ্ছে। এই সময়কে পুরো পৃথিবীর বিনিময়ে আর কিন্তু আপনি পারচেস করতে পারবেন না। যে সকালটা চলে গেছে আজকে, সবচেয়ে দামি, সবচেয়ে সম্পদশালী সময় হলো এই সকালবেলা, ভোরবেলা। কিন্তু আমাদের লোকজন বেশিরভাগ সময়, শহরের লোকজন গভীর রাতে ঘুমায়, আর ফজরের সময় তো খবরই থাকে না। অথচ এই ফজরের সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ফাজরি সূরা 89 নম্বর আয়াতে, সূরা ফজরের মধ্যে 89 নম্বর সূরা ফজর 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের সময় কসম খাইছেন। আল্লাহ শপথ করে বলছেন সবচেয়ে মূল্যবান সময় হলো ওই সময়, আর ওই সময়টা আমরা ঘুমিয়ে থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সময় দিয়েছে, দামি সময় দিয়েছে, এই সময়টাকে আমরা শিডিউল করে কাজে লাগাই। হতাশা যাতে কোনোভাবে আমার জীবনে না আসে, ডিমোটিভেশন যাতে আমার জীবনে কোনোভাবে না আসে, ফ্রাস্ট্রেশন যাতে কোনোভাবে আমার জীবনে না আসে। আমি ফোকাস থাকতে চাই। আমি যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই অবশ্যই ওখানে কেউ না কেউ আছে, তার সাথে আমি যোগাযোগ করতে চাই, একজন মেন্টরের সাথে থাকতে চাই, লাইফ লং একজন মেন্টরের সাথে থাকতে চাই, মৃত্যু পর্যন্ত। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা যেন আমাদেরকে এরকম একটা জীবন দেয়, কখনোই যেন নিজেকে নিজে ধ্বংসের কথা চিন্তাও না করি। নেগেটিভ চিন্তা একদম বাউন্ডারি দিয়ে দেবো, চীনের মহাপ্রাচীরের মতো বাউন্ডারি দিয়ে দেবো। নেগেটিভ লোকজনদেরকে আমি রেড লিস্টে রাখবো, ওদের সাথে মিশবই না। আমার মাও যদি আমাকে ভুলে বিষ খাওয়াই দেয় চায়ের পেয়ালার মধ্যে, আমি কি মারা যাব না? অবশ্যই মারা যাব। তাহলে আমার মা যদি না জানে, কারণ আমরা তো ছোটবেলা থেকে এরকমই শিখছি যে সকল অর্থই সকল অনর্থের মূল। আসলে কি সকল অর্থই সকল অনর্থের মূল? এই শহরে যদি আপনি বাঁচতে চান, কত কত বেশি প্রয়োজন অর্থের। তাহলে অর্থ কামাই করতে হবে না আপনাকে? কামাই করার আপনি টেকনিকগুলি শিখতে হবে। আমি একজন গবেষক হিসেবে এই সিস্টেম্যাটিক লিটারেচার রিভিউ আমি আগেই অ্যানালাইসিস করে নিই। যে বিষয়টা নিয়ে আমি কথা বলি, সেই বিষয়টা নিয়ে আমি আগে অ্যানালাইসিস করে নিই। লিটারেচার রিভিউগুলি সারা পৃথিবীর মানুষ কিভাবে বুঝেছেন, হাজার লক্ষ কোটি বছর আগে কিভাবে বুঝেছেন, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা কেন কোরআনে আসলো, আইয়ুব আলাইহিস সালাম কেন সারা পৃথিবীর সকল মানুষের কাছে একটা ডেমনস্ট্রেশন হয়ে গেছে। এই জিনিসগুলি আমরা যখন
গভীরভাবে পর্যালোচনা করব, তখন আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমরা অতিথির সাথে আড্ডা দিব, অতিথি এখানে মনোযোগ দিয়ে শুনছেন আমার কথাগুলি, কিন্তু আমি কথাগুলি বলে যাচ্ছিলাম। একটু পরে আমরা আমাদের যে গেস্ট আছেন তাকে হয়তো অনেকেই চিনবেন আপনারা, তার সাথে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট লার্নেড পার্সন, আমার সাথে পিএইচডি করছেন সে, ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সালাম আলাইকুম।